জন্য আমরা আমাদের ন্যায্য অধিকার, আমরা আমাদের দাবি আদায় না করে আমরা এখান থেকে আমরা এখান থেকে একটি ভালো খবর নিয়ে বাড়িতে যেতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি এদিকে দেখেন যে আমরা 64 জেলা থেকে, বাংলাদেশের 64টি জেলা 495টি উপজেলা, আমরা এখানে প্রত্যেকটি জেলা উপজেলা থেকে বয়স্ক বয়োজ্যেষ্ঠ অনেক লোক এখানে এসেছি, অনেক কষ্ট করে এখানে এসেছি। কারণ আমরা নিজের টাকা দিয়ে ব্যবসা করি। আমরা এই ব্যবসা করার পরেও আমরা এখানে আজকে রাস্তায় আসতে হচ্ছে। এর চেয়ে দুঃখজনক কোনো কিছু হতে পারে নাই। অতি দুঃখের সহিত আপনাদেরকে জানাচ্ছি যে আমরা দেশের জন্য অনেক কিছু করে যাচ্ছি আমাদের অবস্থান থেকে। আমরা সবচেয়ে বড় অবদান রাখছি দেশের কৃষিখাতে। আমরা কৃষকদেরকে প্রত্যেক সময় তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি, তাদেরকে বাকি ধান বীজ দিয়ে থাকি, সার দিয়ে থাকি, ওষুধ দিয়ে থাকি, সব সময় তাদের পাশে আছি। আমরা চাই আমরা মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে থাকতে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আবু সাইদ। জনাব মোহাম্মদ আবু সাইদ। আজকের এই মানববন্ধন এবং দাবি আদায়ের লক্ষ্যে আন্তর্জাতিক অনশন কর্মসূচির সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের জেলার ভাই বন্ধুগণ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত দুঃখ অনুভব নিয়ে আজকে দেশকে অবদানে পেয়েছে। আমরা দীর্ঘ 30 থেকে 35 বছর যাবৎ আমরা সার এবং কীটনাশক বিক্রি করে আসছি। 2009 একটি নীতিমালা হয়েছিল। সেই নীতিমালার আলোকে বাংলাদেশের 44,000 ডিলারকে সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে 30,000 টাকা করে জামানত জমা নিয়ে তাদেরকে ডিলারশিপ দেওয়া হয়েছিল। ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন এই ইন্টারনি গভর্নমেন্ট একদম জালিম গভর্নমেন্ট আমাদের উপর একটি জুলুম চাপিয়ে দিয়েছে। আমরা 44,000 পরিবার আজকে পথে বসে গেছি। আমরা ভাই বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত বর্তমান সরকার আমাদের দাবি না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় অবস্থান করব। তার চুল পরিমাণ আমরা এখান থেকে সরে যাব না। ভাই বন্ধুগণ, আপনারা জানেন এই গভর্নমেন্টের আরো কিছু বিষয়। আমরা সারা বাংলাদেশে যত খুচরা ডিলার আছি প্রত্যেককে একটি প্রকল্প দিয়েছিল উপজেলা পর্যায়ে কৃষি অফিসারের মাধ্যমে কৌটো এবং খালি প্যাকেট ডুবানোর জন্য। আমাদেরকে এই প্রকল্প দিয়ে তারা হাজার হাজার কোটি টাকা হাতিয়ে দিয়েছে। আপনারা জানেন এরকম জালিমরা দেশের জন্য কোনো ভালো কাজ করতে পারে না। যে কৃষি উপদেষ্টা ছিল উনি পাগল, তাকে পান্নাল্লা বার্তা করা দরকার। সে কি 135 কোটি টাকা সারা বাংলাদেশের খুচরা ডিলাররা সরকারের কোষাগারে জামানত জমা দিয়েছি। আর বিআরডিসি ডিলার 4,000 ডিলারে দিয়েছে 10 কোটি টাকা। আর বিসিআইসি ডিলারে 102 কোটি টাকা জামানত জমা দিয়েছে। দুইটা সেকশনের থেকে আমাদের টাকা কত বেশি আপনারা হিসাব করে দেখেন। মাননীয় সরকার প্রধানকে বলবো, যারা বলেছে 4,000 ডিলার নিয়োগ দিয়ে আজকে 43,000 ডিলার বাদ দিয়ে আজকে 4,000 ডিলারে সারা বাংলাদেশ আর বিসিআইসির 5,000 ডিলার 9,000 ডিলারে সেখানে আপনার 51,000 ডিলার। যতক্ষণ পর্যন্ত আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশ আসবে ততক্ষণ পর্যন্ত কেউ কোনো ব্যানার বলবেন না। সার্জার অবস্থানে প্রত্যেকে আপনারা দাঁড়িয়ে যান, সকলে ব্যানার দিয়ে দাঁড়িয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত আমাদের নির্দেশ আসবে, আমাদের দাবি মেনে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় অবস্থান করব। কিন্তু ভাইরা আমার, সেই সরকার এরকম সুন্দর টেবিল নিয়ে একটি সংসদ করে তারা আমাদেরকে আইন করে বাদ দেয়। এই সরকারের পূর্বের ইতিহাস গ্রামীণ ব্যাংকের ওনাকে বলে, আমি মাঝে মাঝে দেখি উনি বলে আমাকে মানুষ সুদ করে বলে, তুমি সুদের ব্যবসা করো, তোমাকে কি বলবো মক্কালি না, তোমাকে কি মক্কালি না বলবো। আমি বলতে চাই মিডিয়ার মাধ্যমে একদম জালেমের জুলুম থেকে আমরা দেশে প্রত্যেকটি মানুষ বাঁচতে চাই। সে দীর্ঘ 17
জাহাঙ্গীর আলম যিনি উপদেষ্টা ছিল উনি সাংবাদিকের কথা পর্যন্ত শুনতে চায় না। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল সারের ব্যাপারে, উনি বলে আলুর দাম বাইরে গেছে, কেজির দাম পেঁয়াজের কেজি দিয়ে বাইরে গেছে। ওনাকে একটা প্রশ্ন করলে উনি আরেকটা দেয়, তেমন পাগল উপদেষ্টার কোনো আইন নিয়ে দেশ চলতে পারে কিনা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম। আমরা হাইকোর্টে একটি মামলা করেছিলাম 60 দিনের জন্য, 60 দিনের মধ্যে আমাদের সাথে নিষ্পত্তি করার জন্য আদেশ করেছিল মহামান্য হাইকোর্ট। সেই আইনও সে অমান্য করেছে। বিগত সচিব আর উনি উপদেষ্টা, এই দুই কারণের কারণে আজকে আমাদের রাজপথে নামা। প্রিয় ভাইরা, আপনারা সতর্ক হয়েছেন, এই জালেমের বিচার বর্তমান সরকারের করতে হবে। আমরা আজকে ব্যবসা করি, আমরা দীর্ঘ 30-35 বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে আসতেছি। আমরা চাই না সরকারের সাথে আমাদের রাষ্ট্র এবং দেশ আমাদের টাকার, আমাদের ইনকাম ট্যাক্সের টাকায় ভরা। আমরা প্রত্যেকটা ডিলার ইনকাম ট্যাক্স প্রতি বছর আমরা 4 থেকে 5 কোটি টাকা ইনকাম ট্যাক্স আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আজকে এসির ভিতরে বসে আপনি আমাদেরকে একটা কালো নীতিমালা বানিয়েছেন। ভাইরা, আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা যারা নীতিমালা করেছেন আপনাদেরকে কিন্তু আইনের কাঠগড়ায় দেশে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। আমি প্রেস ক্লাবের সাংবাদিক বন্ধু এবং ভাইদের নিকট আমার আবেদন, আপনারা মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন এরকম জালিম উপদেষ্টা বাংলাদেশের মধ্যে আর আসছে কিনা দেশ স্বাধীনের পর আমি জানি না। আমি বলতে চাই বর্তমান সরকারকে অনুরোধ করব, এই 44,000 খুচরা সার ডিলারকে প্রত্যেকে ওয়ার্ড ভিত্তিক করে একজন করে খুচরা সার ডিলার ওনারা নিয়োগ পেয়ে প্রত্যেকে কিন্তু কৃষক পর্যায়ে সার পৌঁছে দিচ্ছে। দীর্ঘ আজকে 2004 সালে আপনারা একটা সিস্টেম করেছিলেন, উপজেলা থেকে একটি কৃষি কার্ড আমাদেরকে এলআইডি কার্ড দিয়েছেন। এই কার্ডের মাধ্যমে আমরা উপজেলা থেকে এই কার্ডের মাধ্যমে পিসিআইসির কাছ থেকে সার সংরক্ষণ করে কৃষক পর্যায়ে কিন্তু পৌঁছে দিয়েছি। আপনারা 6 সালে বর্তমান যারা যে সরকার আপনারা ক্ষমতা আছেন, বিএনপি সরকার, আপনারা 6 সালে যে নীতিমালা করেছেন তার পরিপ্রেক্ষিতে এই নীতিমালার এগেস্টে 2009 সালে সুন্দরভাবে এটাকে বাস্তবায়ন করেছিল। এই নীতিমালায় দীর্ঘ 20 বছর ধরে সারের কোনো ক্রাইসিস নাই। ইসলামিক গভর্নমেন্ট আসার পরে বরাদ্দ ডিলারদেরকে অল্প অল্প বরাদ্দ দেয়, আবার বলে সারের কোনো ক্রাইসিস নাই, সারের কোনো অভাব নাই। অথচ একটা ডিলারে এই মাসে বরাদ্দ পেয়েছে টিএসপি 44 বস্তা, পটাশ পেয়েছে 44 বস্তা, জিওপি 16 বস্তা। এই সার দিয়ে তিন অঞ্চলে আপনারা বড় বড় গুলি কিনবেন, সারের কোনো অভাব নাই। আমি সরকারকে অনুরোধ করবো, আপনি যে সুদৃষ্টি দেন যে 44,000 কৃষক ডিলারদের আপনার দাবি মেনে নেন। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, সরকার থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে আপনাদের প্রতিনিধি না আসা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠবো না ইনশাল্লাহ। আমাদের দাবি আদায় করি আমরা ইনশাল্লাহ উঠবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, খেলার ব্যানার নিয়ে স্ব অবস্থানে অবস্থান করুন। কেউ ব্যানার গুটাবেন না। আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সেক্রেটারি মহোদয় যতক্ষণ পর্যন্ত আমাদেরকে না বলবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমরা আমাদের অবস্থান থেকে এক চুল পরিমাণ নড়ব না। আমরা এখানে এসেছি আমাদের অধিকার আদায় করার জন্য। অধিকার আদায় না হওয়া আগ পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না ইনশাআল্লাহ। আমরা আমাদের অধিকার আদায় করে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে বর্তমানে আছেন বাগেরহাট জেলা থেকে আমাদের সামনে বর্তমানে আছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান। সম্মানিত সভাপতি সাহেব, আমাদের খুচরা সার ডিলার নিয়োগ দিয়েছিল 2009 সালে। সেই নীতিমালা বাদ দিয়ে আমি 2025 সালে যে নীতিমালা বন্ধ করতে চাই, এটা তো আমরা মানব না। কিন্তু আমাদের লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে আমরা বৈধভাবে ব্যবসা করি। এই যে অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে আমাদের এখানে নীতিমালা বাদ দিয়ে নতুন নিয়োগ দিচ্ছে 40,000 4,000